জনশূন্য একটি আইল্যান্ড। সেখানে ছোট্ট একটি ভেড়ার খামার, যে খামার পরিচালনা করে ইকবার আর মারিয়া নামে এক দম্পতি। এই আইল্যান্ডের সুবিধা হলো এখানে প্রচুর সবুজ ঘাস আছে, যেটা ভেড়া পালনের জন্য উত্তম জায়গা। ভেড়াগুলো খুবই উর্বর, বছরে 2 বার করে বাচ্চা দেয়। কিন্তু এত কিছুর পরেও এই দম্পতির একমাত্র দুঃখ হলো তারা নিঃসন্তান। তাছাড়াও এই খামারে এমন কিছু আছে যেটার বিষয়ে তারা অজ্ঞ। প্রতি রাতে খামারে এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়, যেটা শোনার সাথে সাথে সব ভেড়াগুলো ভয়ে তটস্থ হয়ে থাকে। একদিন কুকুরের ঘেউ ঘেউ শুনে তারা ফার্মে গিয়ে দেখে একটা ভেড়ার সন্তান জন্ম দিতে অনেক কষ্ট হচ্ছে। তাই মারিয়া নিজে গিয়ে তাকে সাহায্য করে। কিন্তু বাচ্চা যখন জন্ম হয় তারা দুজনে আশ্চর্য হয়ে যায়, কারণ এটা ছিল হাফ মানুষ আর হাফ ভেড়া। তারা দেরি না করে ভেড়া বাচ্চাটিকে বাসায় নিয়ে আসে, আর সাথে সাথে বাচ্চার প্রতি তাদের মমতা জেগে ওঠে, কারণ নিঃসন্তান হয় এটাকেই তারা তাদের বাচ্চা মনে করতে শুরু করে। ইকবার বাচ্চার জন্য একটি ছোট ব্যাটও বানিয়ে দেয়, আর এরই সাথে তাদের জীবন পরিপূর্ণ হয়ে যায়। তাদের সব আফসোস গুছিয়ে যায়। তারা বাচ্চাটির নাম রাখে এডা। একদিন মারিয়া লক্ষ্য করে বাচ্চাটির ভেড়া মা তাদের বাসার জানলার সামনে শুধু দাঁড়িয়ে থাকে আর বাচ্চাকে ডাকতে থাকে। মারি তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভেড়াটি যায় না। এমনকি রাতেও সে অনবরত ডাকতে থাকে, যার কারণে মারিয়া আর ইকবার বিরক্ত হয়ে যায়। কিন্তু তারা এটা ইগনোর করার চেষ্টা করে। কিন্তু একদিন তারা দেখে এডা বাসায় কোথাও নেই, তাই তারা পাগলের মতো তাকে খুঁজতে থাকে। কিন্তু দূরে সেই ভেড়ার মায়ের ভেবে আওয়াজ শুনে তারা সেদিকে ছুটে যায়, আর গিয়ে দেখে যে এডা পুরো নগ্ন হয়ে শুয়ে আছে। তারা বুঝে যায় ভেড়া মায় তার কাপড় চাপড় ছিঁড়ে ফেলেছে, তাই তারা এডাকে নিয়ে বাসায় ফিরে আসে। কিন্তু ভেড়া মাও পিছন পিছন দৌড়ে আসতে থাকে। মারিয়া তখন রাগ করে চেঁচিয়ে বলে, চলে যাও, নয়তো খবর আছে তোমার। সেই দিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরও সারা রাত ভেড়া মা বাইরে দাঁড়িয়ে অনবরত তার বাচ্চাকে দেখে যাচ্ছিল। মারিয়া এবার বুঝে যায় ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, মার ভালোবাসাকে কেউ আটকাতে পারবে না। তাই সকাল হতে সে বন্দুক হাতে বের হয়ে পড়ে। তারপর তাকে কবর দিয়ে দেই। তাদের সুখে বিরক্ত করার মতো এখন আর কেউ বাকি নেই। একদিন ইকবারের বড় ভাই পিটার তাদের বাসায় ঘুরতে আসে, কিন্তু সে এডাকে দেখে বিস্মিত হয়ে যায়। তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল সে মোটেই খুশি নয়। তারপর সে ভাইয়ের খুশির কথা ভেবে চুপ হয়ে যায়। তারপর সে দেখে মারিয়া এডার সাথে একসাথে গোসল করছে। এটা দেখে সে ইকবারকে জিজ্ঞাসা করে, এসব কি চলছে? ইকবার উত্তর দেই, আমাদের খুশি। রাতে মারিয়া এডাকে গুড নাইট জানালেও এডা শুধু ভেড়ার মতো ভেয়ে করে চলে যায়। এটা পিটার বিরক্তের চোখে শুধু দেখে যাচ্ছিল। পরের দিন পিটার ভাটিজাকে কিছু ঘাস কেটে দেয়, আর তাকে বলে সে মানুষ না, সে হচ্ছে একটা পশু। কিন্তু এটা মারিয়া আর ইকবার দেখে ফেলে, আর ভাইয়ের ব্যবহারে তারা অনেক রেগে যায়। ইকবার তখন ভাইকে বলে, তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, কিন্তু আমাদের খুশির দিকে নজর দেওয়ার সাহসও করবে না। কিন্তু পিটার এখানেই থেমে থাকেনি। সে পরের দিন এডাকে নিয়ে দূরে চলে যায়, তারপর তাকে গুলি করে মেরে ফেলতে চায়। কিন্তু এডার নিষ্পাপ চাহনিতে সে এটা করতে পারে না, তাই সে আবার তাকে বাসায় নিয়ে আসে। তবে এইবার তারও এডার প্রতি ভালোবাসা জেগে ওঠে। মারিয়া ইকবার ফিরে এসে দেখে এডা পিটারের কোলে ঘুমাচ্ছে। এটা দেখে তারাও অনেক খুশি হয়ে যায়। তাছাড়া পিটার এডাকে নিয়ে মাছ ধরতে যায়, তার জীবনে অনেক ঘটনা শেয়ারও করে। পিটার এখন গান গেয়ে নেচে সবাইকে মাটিয়ে রাখে। কিন্তু পিটারের এই ভালো মানুষের আড়ালে অমানুষের চেহারা একদিন বেরিয়ে আসে। মারিয়া যখন বাসায় একা ছিল তখন সে তাকে খারাপ কিছু করতে চায়। মারিও বুদ্ধি করে অভিনয় করে সেও মজা পাচ্ছে, কিন্তু সুযোগ পেতে সে তাকে অন্য রুমে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর সকাল হলে সে তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। ইকবার যখন বাসায় আসে তখন তার ভাইকে দেখতে পায় না। মারিয়া তখন জানায় সে চলে গেছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন মারিয়া দেখে বাসায় কেউ নেই, তাই সে পাগলের মতো খুঁজতে থাকে। তখন দূরে বন্দুক চালানোর শব্দ শোনা যায়। তখনই প্রকাশ পায় এমন এক রহস্যের, যেটা মুভির শুরু থেকে অল্প অল্প ইঙ্গিত দিয়ে আসছিল। এক ভয়ঙ্কর মানুষের মতো দেখতে ভেড়া প্রাণী ইকবারকে গলায় শুট করে। ইকবার মাটিতে পড়ে ছটপট করছে দেখে এটাও কান্না করতে থাকে, কারণ ছোটবেলা থেকে সে তো তাকেই বাবা মনে করেছে। কিন্তু তার আসল বাবা তাকে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। এটা শুধু করুণ চোখে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, কিন্তু তার করার কিছু ছিল না। কিছুক্ষণ পর সেখানে মারিও এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ইকবার মারা গেছে। সে তাকে জিজ্ঞাসা করতে থাকে কে করেছে এটা, আর এটা কোথায়, কিন্তু তাকে জবাব দেওয়ার মতো আর কেউ থাকে না। তখন মারিয়া অসুসিক্ত নয়নে শুধু চারিদিকে কিছু দেখার আশায় খুঁজতে থাকে। আর তার এই চাহনির সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। এই মুভির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের বুঝতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে নয়, বুঝতে হবে কোনটা স্বাভাবিক আর কোনটা নয়। কাউকে কাউকে আপনি যতই ভালোবাসা দিন না কেন, সে দূরে চলে যাবেই, কারণ সে কখনো আপনার ছিলই না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।